আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ এলস ইফ এই স্টেটমেন্ট নিয়ে। তো এটার কাজ হচ্ছে স্টেটমেন্ট ধারা, মানে এই স্টেটমেন্ট দ্বারা এক বা একাধিক কোডের ব্লক এক্সিকিউট করা হয়। যে এটার মধ্যে একাধিক ব্লক কোড থাকে, এগুলো থেকে যেটা ট্রু হবে সেটাই সে এক্সিকিউট করবে। তাহলে প্র্যাকটিক্যালি কাজ করলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে জ্যাম্প সার্ভারটা ওপেন করি। ওকে, জ্যাম্প, তারপর htdocs টেস্ট ফোল্ডার ভিতরে ঢুকলাম। এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিলাম conditional2.php। ওকে, এটা ওপেন করলাম। HTML এর মধ্যেই PHPটা লিখব। ওকে, PHP শুরু এবং শেষ করে নেই। PHP আমরা এর আগে ইফ এলস নিয়ে করেছি, এখন করব হচ্ছে ইফ এলস ইফ। তো এটা হচ্ছে অনেকগুলো ব্লক কোড থাকবে, এগুলোর মধ্যে একটাকে এক্সিকিউট করবে। ওকে, লাইক আমি একটা এটার প্রথমে যেটা হচ্ছে ব্লক কোডটা লিখে নেই, ব্লক কিংবা সরি এটা হচ্ছে সিনট্যাক্সটা কি সেটা লিখে নেই। লিখলাম প্রথমে ইফ, তারপর এইভাবে, এটা তো ইফ, ঠিক আছে, এটা ধরুন একটা ব্লক কোড, ঠিক আছে। এরপরে হচ্ছে এলস ইফ, এটা হলো ধরেন আর একটা ব্লক কোড। এরপরে ধরেন এখানে নেই আরো একটা, এলস দিলাম, বেশি নিলাম না। আমি চাইলে কিন্তু আরো নিতে পারতাম, লাইক আমি else if এভাবে নিতে পারতাম আরো অনেকগুলা, ঠিক আছে। ওকে, এটা নিলাম আর else। ওকে, এটা হচ্ছে সিনট্যাক্স। এটা এই পর্যন্ত মনে করেন যে সিনট্যাক্সটা এটার হচ্ছে এতটুক, ঠিক আছে। এটা হলো সিনট্যাক্সটা। এখানে কোডগুলো এক্সিকিউট হবে, এখানে যা লিখবেন এটা এক্সিকিউট করবে, এটাতে যা লিখবেন এটা যদি ট্রু হয় এটাতে আর করবে না, যদি এটা ট্রু না হয় তাহলে এটাতে আসবে, এটা না হলে এটাতে আসবে। এই হচ্ছে বিষয়টা। ওকে, তাহলে আমি একটা ভেরিয়েবল নেই, সাপোজ নিলাম $, ভেরিয়েবলের নাম দিয়ে, এটা নাম্বার দিয়ে করব, নাম্বার। আপনি ভেরিয়েবল যা ইচ্ছা তাই নিতে পারেন, লাইক দিলাম 30। আমরা তো এটা এই আর্গুমেন্টটা দিলাম, এই যে এই ভেরিয়েবলের নামটা দিলাম, ঠিক আছে। এরপরে ইকুয়াল, এটার মানে হচ্ছে যে দুইটা ভ্যালু সেম কিনা এটা চেক করে। এরপরে লাইক আমি দিলাম এখানে সাপোজ দিলাম 20, echo the number is দিলাম
20 এরপরে এটাতে ধরেন দিলাম হচ্ছে লাইক এটা এটাতে দিলাম 10 যেটা কপি করে নেই এর মধ্যে দিলাম সেটা তো 10 জাস্ট এখানে লিখে দেই echo no number কন্ট্রোল এস দিয়ে সেভ করি এটা আউটপুট দেখি এটা শো করব হচ্ছে কি নো নাম্বার কারণ হচ্ছে এটার সাথে এটা মিলছে না এর ভ্যালু হচ্ছে 30 তার মানে এখানে 20 তার মানে সে এটা চেক করে এরপরটা আসবে এরপরে এসে দেখবে যে এটা ট্রু কিনা এখানে দিচ্ছে না এটা হচ্ছে 30 এটা হচ্ছে 10 মিলে নাই তার মানে এরপরে কি করবে সে এইটাও ফলস দেখছে এটাও ফলস দেখছে দুইটা কোনোটাতেই কাজ করবে না তার সে চলে আসবে এখানে এসে এটা সে প্রিন্ট করে দিবে যে দুইটার একটাও ট্রু না তাহলে আমি এটা প্রিন্ট করে দিবে সে তাহলে এটা হবে এটা মানে কি যে কিছুই না নো নাম্বার ঠিক আছে যা লিখেন তাই প্রিন্ট করবে বিষয়টা এরকম এবার আউটপুট দেখি লোকাল হোস্ট তারপর হচ্ছে টেস্ট তারপর কন্ডিশনাল 2.php নো নাম্বার ঠিক আছে এখন ধরুন আমি এটাতে দিলাম 30 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন কিন্তু the number is 10 দেখাইতেছে হ্যাঁ আমি এটাতে এখানে যা লিখবো তাই শো করবে এটা তো স্ট্রিং সো নাম্বার ইজ 30 তার মানে প্রথমে দেখলো যে এটা ফলস ঠিক আছে 20 এটা হলো 30 এটা হলো 20 মিলে নাই যদি 30 হতো তাহলে এখানে এটা প্রিন্ট করতো আর এখানে আর চেক করতো না ঠিক আছে এটার রিড করতে নাই এখানে দেখছে যে এখানে ট্রু ফলস তাহলে সে এরপরটা আসছে রিড করছে করে দেখছে যে না এখানে ট্রু এটা আর এটা মিলে গেছে এই যে এটা এই অপারেটর দ্বারা বোঝায় যে দুইটা ভ্যালু সেম হতে হবে ঠিক আছে তার মানে এটা প্রিন্ট করবে পরে আর এরপরে আসে যাবে না ঠিক আছে কারণ এখানে বলা হচ্ছে যে অনেকগুলা কোডের মধ্যে একটা ব্লক কোডকে সে এক্সিকিউট করবে যদি ট্রু হয় এটা হলো মেইন মানে কথা তাহলে এখানে পেয়ে গেছে তো এইভাবে আমরা চাইলে লাইক আমি elseif এটা তো দিলাম হচ্ছে এই জায়গা আবার দিয়ে এখানে আমি দিলাম আচ্ছা এটা 30 থাক এটা দিলাম সাপোজ 50 আর এখানে দিয়ে দিলাম নো নাম্বার এখন কিন্তু এটা শো করবে জাস্ট আমি এটা একটা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি ওকে 30 কারণ হচ্ছে আমি এখানে আপনি ইচ্ছা করলে অনেকগুলো কোড দিতে পারবেন এখানে এই যে অনেকগুলো অপশন করতে পারবেন বা ব্লক কোড করতে পারবেন নো প্রবলেম এটা যদি আমি ধরেন দিলাম 5 এখন কি এখন নো নাম্বার তার মানে কোনোটাই মিলছে না সবগুলাই ফলস তাহলে এটা প্রিন্ট করবে অন্যথায় এটা প্রিন্ট করবে ঠিক আছে এই হলো বিষয়টা আমি আবার বোঝাই এটা ধরুন একটা ভেরিয়েবল নিলাম আমি নিজের মতো করে একটা ভেরিয়েবল নিলাম
এইটা হলো এই ভিতরটা হলো একটা আর্গুমেন্ট, মানে একটা কন্ডিশন, একটা শর্ত দেওয়া হচ্ছে এখানে। শর্তটা হচ্ছে ধরেন এই যে এই ভেরিয়েবলটা, এইটার শর্তটা দিলাম আমি যে আমার কন্ডিশন হচ্ছে এইটা, যে আমার 30-র সাথে মিলতে হবে, এর সাথে মিলতে হবে এই কন্ডিশনের সাথে, এটা আমি এখানে দিলাম। এরপরে একটা অপারেটর দিলাম ইকুয়াল ইকুয়াল, এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, আমরা এর আগে করে আসছি। তো এর দ্বারা বোঝায় কি যে দুইটা ভ্যালু সেম হবে তাহলে এটা ট্রু হবে, এটা হচ্ছে বিষয়টা। দুইটা ভ্যালু সেম হলে এটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে এক্সিকিউট করবে না। যদি ট্রু না হয় তাহলে সে পরেরটায় চলে আসবে, এটাই চেক করবে, করে দেখবে যে এটাও দেখছে যে না এটাও ফলস, তার পরেরটায় আসবে, আসলে দেখে যদি না এটাও ফলস তাহলে সে কি করবে, অন্যথায় এটা সে প্রিন্ট করে দিবে। এই হচ্ছে বিষয়টা। এখানে আপনি ওই দুইটা ভেরিয়েবল নিয়েও করতে পারেন, দুইটা ভেরিয়েবল নিয়ে আপনি জাস্ট এখানে এক ভেরিয়েবলের নামটা আর এখানে ভেরিয়েবল নামটা দিতে পারেন, বা এখানে আপনি স্ট্রিং দিতে পারেন। স্ট্রিং দিয়ে সাপোজ দিলেন ডিএইচকে ঢাকা সাপোজ লিখলেন, হ্যাঁ। আপনি এখানে ধরেন এটার সাথে মিলিয়ে দিলেন, ধরেন হচ্ছে দিলাম ডিএইচকে ঢাকা, সেম টু সেম দিতে হবে, এটা কন্ট্রোল এস। এখন কিন্তু সে আচ্ছা এখানে স্পেলিংটা বলেছে DHAKA ঢাকা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই, তার মানে 30 প্রিন্ট করছে। ঢাকা কোথায় দিলাম, এখানে ঢাকা এটাতে, তার মানে দিস ইজ, সাপোজ লিখলাম দিস ইজ ঢাকা, দিস ইজ ঢাকা, ঢাকা, ওকে। তার মানে আমরা স্ট্রিং ইউজ করলে এখন ডাবল কোটেশনের মধ্যে নাম্বার ইউজ করলে বা মানে ইন্টিজার ইউজ করলে তাহলে হবে, ডেটা টাইপটা যদি ইন্টিজার হয় তাহলে ডাবল কোটেশন হবে না। এটা হচ্ছে ডেটা টাইপ, এটা স্ট্রিং ডেটা টাইপ, হ্যাঁ। আর যদি এখানে নাম্বার দিতে আমরা ডাবল কোটেশন লাগতো না, এটা হলো ইন্টিজার ডেটা টাইপ। এই হচ্ছে বিষয়। তাহলে আমি আর বেশি কথা না বলে আমি টিউটোরিয়ালটা লম্বা করছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বোঝেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কোথায় বোঝেন নাই, সো আমি আবার হয়তো বা ট্রাই করবো বোঝানোর জন্য। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন, আর এই বেল বাটনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সো আপনি এবার করেন কি করেন না আপনার ইচ্ছা, যদি ভালো লাগে করবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে। সো সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।